পূর্ণিত হচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আসি আপনার সাথে, নিশ্চয় আপনি আছেন। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্নটা হচ্ছে, জি হ্যালো, জি জি শুনতে পাচ্ছি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার বাড়ি ঠাকুরগাঁও জেলা। আচ্ছা। আমি আমার কিছুদিন আগে মারা গেল, আমি সেখানে গিয়েছিলাম জানাজায়। জি তো আমি দেখলাম সেখানে তাদের এক পীরের মাজারে লেখা আছে যে একাদশ খলিফা একাদশ খলিফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে ওনাদের এক মাহফিলে শুনছিলাম এই একাদশ খলিফা নাকি আল্লাহ রাসূলের সঙ্গে আল্লাহ তাকে রূপে রাখছিলেন। ওনারা একাদশ খলিফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এটা কতটুকু যৌক্তিক আমি একটু জানতে চাচ্ছি। জি ভাইজান, আমাদের সাথেই থাকুন। এ ধরনের অনেক কিছুই পাবেন কেয়ামত, যখন কেয়ামতের আলামতগুলো এইভাবেই প্রকাশ পায়। জি মোহতারাম। এগুলো অনেক আছে ভণ্ডামি। আসলে আমি সরাসরি যেটা বুঝি, এটা ভণ্ডামি টাইপের। এই ধরনের নবীদের ক্ষেত্রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহিসসালাম, আর সাহাবীদের ক্ষেত্রে রাদিয়াল্লাহু তাআলা। আমি নাম বলবো না, বড় এক জায়গায় গেছি তো, সে পীর সাহেবের ব্যাপারে তারা রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করতেছে, পীরের নাম বলে রাদিয়াল্লাহু আনহু। তো আমাকে যখন বক্তব্য দিতে বলা হলো, আমি এটা বলিনি, আমি রহমতুল্লাহ আলাইহি বলছি। তো তারা একটু আমার উপরে গোসা হয়েছে, বলবো না এটা তো সম্ভব না, কারণ প্রত্যেকটা বিষয় আলাদা। আলাইহিস সালাম নবীদের জন্য, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জন্য রাদিয়াল্লাহু আনহু, এবং আল্লাহর ওলিদের জন্য রহমতুল্লাহ আলাইহি দোয়া করা। এখন সাহাবীদের ব্যাপারে যেটা বলা হয়, সেটা একজন অলি, তার ব্যাপারে বলা, এটা আমার কাছে শোভনীয় মনে হয়। মানে এটা সহজ, আপনি যেটি বুঝিয়েছেন, প্রত্যেকটা জিনিসের এক একটা দিন, এক একটা রাতের, এক একটা স্থানের মর্যাদা। এখন যদি আপনি বলেন রমজান সবচেয়ে মর্যাদা, রমজানে আপনি হজ করবেন, হবে কি? এটা হবে না। এই জন্য আবেগ দিয়ে ইসলাম হয় না। এটা নিতান্তে আপনি সহজেই বলছেন, এটা ভণ্ডামি। এছাড়া আর কিছু বলার সুযোগ নেই।